আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আজকে দিনে যে আলোচনা করব ফিলিস্তিনি বিষয় নিয়ে, আমেরিকার মুখোশ খুলে দেওয়ার জন্য আমেরিকা পুরো পৃথিবীকে তারা নৈতিকতা শিখায়, সামাজিকতা শিখায়, মানব অধিকার শিখায়। এগুলার আড়ালে, মুখোশের আড়ালে বিশাল পরিমাণে শুভঙ্করের ফাঁকি আছে, সেগুলো দেখাতে চাচ্ছি। যেমন আমেরিকার এগেনস্টে আমরা রাশিয়াকে সবসময় মনে করি যে রাশিয়া মনে হয় আমেরিকার এগেনস্টে চলে। আসলে রাশিয়া মূলত আমেরিকার একটা দোসর। তারা বিজনেসের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী। রাশিয়া কখনো আমেরিকার এগেনস্টে যায় না, আমেরিকা রাশিয়ার এগেনস্টে যায় আমেরিকার স্বার্থে। যেমন হলো, ইউক্রেনের বিশাল পরিমাণ সৈন্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে আমেরিকা। ব্রিটেনের সৈন্য, ইউরোপীয় ইউনিয়নের সৈন্য, আমেরিকার সৈন্য। আজ পর্যন্ত শুনেছেন যে আমেরিকাকে একটা হুমকি দিয়েছে, যদি একটা সৈন্য পাঠায় তাহলে আমেরিকার উপরে হামলা করা হবে, ব্রিটেনের উপরে হামলা করা হবে? রাশিয়া এরকম কথা বলেছে? রাশিয়া এগুলো হলো ফাপড় মারে, ওই ইরানের মতো ধুলাই মিশাই দেবো, শেষ করে দেবো, অমুক অস্ত্র আছে। হ্যাঁ, অস্ত্র থাকতে পারে, বাট এগুলো মুসলিমের জন্য ব্যবহারের জন্য তারা মজুদ রেখেছে, এগুলো ইহুদি নাসারের জন্য নয়। মুসলমানদেরকে কেমনে বুঝাবো যে রাশিয়া, আপনি দেখেন ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে একটা হুমকি দেওয়াকে সে কত বড় ভীতু একটা দেশ। সে আজ পর্যন্ত তার ইরান বন্ধু, তার সৌদি আরব বন্ধু, দুবাই বন্ধু, এরদোগান বন্ধু, অমুক বন্ধু, তমুক বন্ধু, আজ পর্যন্ত ইসরায়েলকে একটা হুমকি দিতে পারছে যে পৃথিবীতে যে নৈরাজ্য ইসরায়েল চালাচ্ছে তার বিরুদ্ধে। এমনকি ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করতে আসে, ইউক্রেনের যুদ্ধ প্ল্যান সব করাচ্ছে ইসরায়েল। এগুলো কি রাশিয়া বোঝে না? বুঝেও কেন ইসরায়েলের বিপক্ষে যায় না? আসলে এরা সব একই সুতায় গাঁথায়। তো সম্মানিত হাজিরিন, আমেরিকা এই সব কিছুই কন্ট্রোল করতে আসে এরকমভাবে যে তার এগেনস্টে যে যাবে তার বিরুদ্ধে সে অবরোধ দেবে, জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন ধরনের অবরোধ দেবে। জাতিসংঘ তার একটা হাতিয়ার, এবং তার পাঁচাটা, আমেরিকার পাঁচাটা গোলাম আছে কিছু, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চায়নাও আমেরিকার কথা শুনতে বাধ্য। দেখবেন যে সময় আমেরিকা কোনো কিছুতে ঠেকে যায়, চায়নাকে ফোন দেয়, চায়না তার আমেরিকার এগেনস্টে যায় না। তো মুসলিমরা অনেকরাই ডিপেন্ডার রাশিয়ার উপরে, রাশিয়া আমেরিকার ছিঁড়ে ফেলবে। মুসলিমরা অনেকেই ডিপেন্ডার চায়নার উপরে, আমেরিকাকে চায়না শেষ করে ফেলবে। তো এইসব ডিপেন্ডার থেকে আপনারা এখনও কাম ব্যাক করেন। এগুলা আসলে এরা শয়তানেই, এরা একই সুতায় গাঁথা, যেই কালি সেই দুর্গা। তো সম্মানিত হাজিরিন, আমেরিকা কত বড় একটা দুশ্মনী কাজ করেছে ফিলিস্তিনিদের স্বার্থে। দেখেন, কিছুদিন আগে জাতিসংঘের অধিবেশনে 200+ রাষ্ট্র জাতিসংঘ স্বাধীন হবে সেটার পক্ষে ভোট দিয়েছে, সেটার বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা। আমেরিকা সে চায় না যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হোক। তাহলে এখানে কেন মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলে না যে আমেরিকাকে বাদ দিয়ে আমরা জাতিসংঘ গঠন করি, আমেরিকাকে বাদ দেওয়া হোক জাতিসংঘ থেকে। জাতিসংঘে যে আমেরিকা এতগুলো রাষ্ট্রকে বয়কট এগেনস্টে যেতে পারে, সেই আমরা আমেরিকার এগেনস্টে কেন যেতে পারি না? কোনো মুসলিম রাষ্ট্রের মুখ থেকে শুনেছেন এরকম কথা? সবাই এই যে নারী এবং এই যে লাল পানির নেশা যদি ভঙ্গ হয়ে যায়, এদের লাল পানি যদি
এই আরাম আয়েশের জীবন যদি নষ্ট হয়ে যায়, সেজন্য আমেরিকার এগেনস্টে কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। তো এই বিষয় নিয়ে এখন আমাদের কার দিকে তাকাতে হবে, কার উপরে, আল্লাহর উপরে ভরসা নিতে হবে। হ্যাঁ, সমস্ত ভরসার মালিক হলো আল্লাহ, এবং আল্লাহর প্রদত্ত যে নেতা আমাদেরকে দান করবে সে তার অপেক্ষায় থাকতে হবে, তার জন্য দোয়া করতে হবে। নেতৃত্ব আমাদের হাতে আসবে, আজ হোক কাল হোক। আমেরিকার জন্য আজকের দিনে ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন, ফিলিস্তিনি রাষ্ট্রকে সে ঠিকই দিয়েছে এই সন্ত্রাসী দালাল সংস্থা যেটার নাম হলো জাতিসংঘর মাধ্যমে। জাতিসংঘর মহাসচিব কেন বলে না যে আমেরিকাকে আমরা বাদ দিয়ে জাতিসংঘকে থেকে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করলাম, যদি এটায় কেউ বাধা দেয় তার উপরে আমরা অর্থনৈতিক অবরোধ দেব জাতিসংঘ থেকে। জাতিসংঘের মহাসচিব সেই জানোয়ারটা কেন বলতেছে না? আপনি সে কে? আপনি চিন্তা করে দেখেন। ওই যে ইসরায়েলের দোসরই ওখানে বসা আছে, সেই ইসরায়েলের দোসর। রাশিয়ায় বসা আছে পুতিন নামে, ও ইসরায়েলের দোসর। আমেরিকায় বসা আছে ইসরায়েলের দোসর। ব্রিটেনে বসা আছে ঋষি সুনাক শয়তান, ইসরায়েলের দোসর। অস্ট্রেলিয়াতে বসা আছে ইসরায়েলের দোসর। চায়নাতে বসা আছে ইসরায়েলের দোসর। সব ইসরায়েলের, এগুলো কেনা, ইহুদিদের কেনা, এগুলো গোলাম। কেউ ইসরায়েল এগেনস্টে যাবে না। তো মিশেমিশি নিজের মনে ভিতরে সান্ত্বনা দেওয়া থেকে বিরত থাকুন, এবং প্রত্যেকে যার যার স্থান থেকে এই ইহুদিদের গোলাম, আমেরিকা ব্রিটেনের গোলাম, এই জাতিসংঘের বিরুদ্ধে কথা বলুন। এই জাতিসংঘকে বয়কট করুন, তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করুন। এই বৈষম্যময় জাতিসংঘ আমাদের প্রয়োজন নেই। এই সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনকারী রাষ্ট্র জাতিসংঘে আমাদের প্রয়োজন নাই। যেখানে পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ করার এক সপ্তাহের মাথায় তার উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, সেখানে আজকে দিনা প্রায় 6 মাসের অধিক যুদ্ধ চলতে আছে। 34,000 মানুষকে হত্যা করেছে, 15,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে জাতিসংঘের হেগ আদালত এখনও তারা গুছাই উঠতে পারতেছে না। তাহলে পুতিনের বিরুদ্ধে এত তাড়াহুড়ো করে কিভাবে তারা এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? কি বললাম, এটা সব কিছু এই ইসরায়েল থেকে কন্ট্রোল হচ্ছে, এই জাতিসংঘ। আপনাকে প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে বলতে চাই, একটাও চাঁদা দিয়েন না। আপনারা সচেতন হন, এবং জনগণদের প্রতি আহ্বান, আপনারা যার যার স্থান থেকে এই কথাগুলো তুলে ধরুন। এই কথাগুলো সারা পৃথিবীতে তুলে ধরুন, সারা পৃথিবীর মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো আমাদের এই সামান্য খেজমতো আল্লাহ পাক হয়তো বিজয় দান করতে পারে একদিন। আল্লাহ পাক বলছে যে সারা পৃথিবী যদি জালেমের বিরুদ্ধে একজন মুসলমান যদি দাঁড়ায়, সেই একজনকে আমি আজ হোক কাল হোক বিজয় দান করব। ওয়াখিরিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।